আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে। তো মনে হলো আপনাদের পদ্মা সেতু সম্পর্কে কিছু বলি এবং ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি। তো ওই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা। তো ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেতুর উপরে অলরেডি গাড়ি নিয়ে উঠে গেছি। তো এখন পদ্মা সেতু সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই, যেটা হয়তো সবাই জানেন আর অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এটা অনেকটা কাজে লাগবে। দেখেন কত সুন্দর দৃশ্য। এর মাঝেই আমি পদ্মা সেতু সম্পর্কে বলি। এর নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। এটি বাস্তবায়নে খরচ হয় 30,193,39,39 টাকা। আর এটা দৈর্ঘ্যটা মানে এর দূরত্বটা হলো 6.15 কিলোমিটার, মানে 6.15 কিলোমিটার। পদ্মা সেতু নির্মাণে নতুন একটি যুগের সূচনা হয় বাংলাদেশে। এটি ঢাকা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সরাসরি সংযোগ স্থাপন করছে, যা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তো যা আমাদের জন্য অনেক উন্নয়নের জন্য অনেক এগিয়ে নিয়ে গিয়েছে দেশটাকে। পদ্মা সেতুর আসলে নির্মাণ কৌশলের ভিতরে এখানে চীনের একটি প্রতিষ্ঠান কাজ করে গেছেন এবং সাথে বাংলাদেশের অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান কাজ করেছে। আর পদ্মা সেতুর মোট 42টি পিলার বা স্তম্ভ রয়েছে। এর এক একটির কোনোটার দৈর্ঘ্য বা উচ্চতা যেটা আমরা বলি 130 থেকে 150 ফিট বা গভীরতা অনুযায়ী ব্যবহার করা হয়েছে। তো এটি আসলে একটি আন্তর্জাতিক মানের নির্মাণ প্রকৌশলী দ্বারা করা। নির্মাণ প্রকৌশলী দ্বারা কাজ, যাতে প্রাকৃতিক দুর্যোগ সহনশীল হয় সেই ব্যবস্থা করেই এই কাজটি করা হয়েছে। তো বাংলাদেশের আসলে পদ্মা সেতু এটি কিন্তু একটা প্রধান সেতু, বাংলাদেশের প্রধান নদী সেতু। এটি পদ্মা নদীর উপর নির্মিত এবং ঢাকা মুন্সিগঞ্জ জেলাকে সংযোগ করে। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম অবকাঠামো প্রকল্প। এটি দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করেছে অনেক ক্ষেত্রে, আপনারা নিজেরাও জানেন। তো এটার আসলে যে পিলার বা যে নকশাটা, যেটাই বলে নকশা প্রযুক্তি বা নকশাটা, আসলে যে পিলারগুলি যেটা তৈরি করছে সেটা হলো স্টিল এবং কংক্রিট দিয়ে, এদের আন্তর্জাতিক মান অনুযায়ী করা। ঠিক আছে। তো সর্বশেষে আসলে আমরা একটা জিনিস খুব উপলব্ধি করি যে পদ্মা সেতু হওয়াতে আমাদের আসলে কতটুকু উপকার হয়েছে। হ্যাঁ, অনেক উপকার হয়েছে, এটা এক কথাই আমরা বলবো। সময় বাঁচছে, আমরা কাজ করতে পারছি সহজে, যে আমরা সহজেই অফিস করতে পারছি, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে আসলে বলার কোনো কিছু নাই। এটা আমরা নিজেরাই অনুভব করি যে হ্যাঁ, আমরা এখন বাড়ি থেকে ঢাকা যে অফিস করি, ফরিদপুর যাদের বাড়ি তারা অফিস করে, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এরা সকালে উঠে অফিস করতে পারে। মানে এই যে একটা ব্যাপার, এগুলো অনেক অনেক বড় কিছু, অনেক বড় কিছু। তো যাই হোক, পদ্মা সেতুর সম্পর্কে আপনাদের যে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে হলো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে পদ্মা সেতুটা আসলে এটা তৈরি করার উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। সর্বোপরি আসলে সেই কাজটাই হয়েছে কিনা? হ্যাঁ, সেই কাজটাই হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সেই কাজটাই হয়েছে। অন্যথায় এই কাজটা আসলে না করলে যে আমাদের যে ক্ষতি হচ্ছিল তা না, কিন্তু আমি বলবো এটা আমাদের জন্য উপকার হয়েছে। আর এটাকে আমরা সবসময় গর্ববোধ করি যে বাংলাদেশে একটা বৃহত্তর সেতু আছে, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর সেতু বাংলাদেশে। তো এটা আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার। তো সব মিলাই আমরা বলবো যে এটাকে আমরা সবসময় ভালোই বলবো এবং সাপোর্ট দিই। এখন আসি আমরা সৌন্দর্যের দিক থেকে। এটা যথেষ্ট সুন্দর একটি সেতু। দেখেন, নদীর উপর দিয়ে সেতুটা যখন চলে যায় তখন মনটা এমনি ভালো লাগে। ফাঁকা কোনো পরিবেশটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মজার একটা পরিবেশ। দেখেন, সেতুটি যখন নামি তখন মনে হয় যে কোনো একটা পাহাড় থেকে নেমে আসছি বা প্লেনে করে নেমে আসছি গাড়ি দিয়ে, এমন এমন কিছু ফিল করি। তো দেখেন, বাম পাশে সেতুর বাম পাশে কিন্তু একটি ক্যাম্প রয়েছে, আর্মি ক্যাম্প, এবং এই যে আমরা চড়ে নেমে আসছি সেতু দিয়ে। তো আমাদের কাছে এখন মনে হচ্ছে যে না, একটা ভালো কিছু হয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো বাংলাদেশের এই সেতুটাকে। তো যাই হোক, আমরা রাস্তাটাও যেটা বলি এক্সপ্রেসওয়ে, এটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং এর মেনটেন্যান্স কাজ সবসময় চলে। এটা আমার কাছে খুব ভালো লাগে, যে এটাকে ধরে রাখতে হবে। তো খুবই ভালো লাগে। আর দেখেন, দুই পাশে গাছ এবং কিছু ফুলের গাছ আছে মাঝখান দিয়ে আইল্যান্ডের উপরে, এটা আরো সুন্দর।
সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।